বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই ছাত্র ভাইরা আমরা আমাদের আসবাউন নাজায়ের ফন্নুল আউয়ালের প্রথম কায়দা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, ঠিক না? প্রথম কায়দা ছিল লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। মনে আছে তো? হুম, কথা বলেন না। জি। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি এই কায়দাকে সামনে রেখে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই প্রায় ৭৭টা মাসালা কি করেছেন, এখানে আনছেন বা ইস্তেমবাদ করেছেন, বিভিন্ন কিতাব থেকে নিয়ে আসছেন। এই মাসলাকে সামনে রাখাই এর আলোচনা হইতেছে। তার মধ্যে থেকে আমরা মোটামুটি 12-13টা মাসালা নিয়ে আমরা আলোচনা করতেছি এখানে নিয়তের প্রয়োজন আছে কি না। আমাদের 15 নাম্বার, হ্যাঁ, মাসালা চলতেছে নাকি? কত নাম্বার মেন কিতাবের? 15 নাম্বার। গতকাল আমরা আলোচনা করতেছিলাম, যদি মহিলারা যদি জামাতের সাথে অংশগ্রহণ করে, ইমাম যদি মহিলাদের নামাজের নিয়ত না করে, এ, ইমামতির নিয়ত না করে, তাহলে মহিলাদের নামাজ কি হবে না? সহি হবে না। হ্যাঁ, জুমার নামাজের মধ্যে ঈদানের মধ্যে ইমাম সাহেব মহিলাদের নিয়ত আলাদাভাবে নিয়ত না করলেও তাদের নামাজ কি হয়ে যাবে গা? সহি হয়ে যাবে। এটাই ছিল আগের ফতোয়া, এবং খুলাসাতুল ফতোয়া কিতাবের মধ্যে এরকমই আছে। কি ভাই, খেলা আছে তো? কথা জি। কথা বলেন না। হুম। আচ্ছা, এই পর্যন্ত আমরা গতকাল এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে মহিলাদের মসজিদে নামাজ পড়ার বিষয় নিয়ে বর্তমান ফতোয়া হচ্ছে মহিলারা, হ্যাঁ, কোনো নামাজের মধ্যে ঈদাইন হোক, জুমা হোক, পাঁচ ওয়াক্ত নামাজের কোনো নামাজেই কি করতে পারবে না? অংশগ্রহণ করতে পারবে না, ফিতনার কারণে। ঠিক আছে? এটা আমাদের বর্তমান আলিয়ম, আল ফতোয়া আলিয়ম, লা ইয়াজুজ। যেহেতু পুরুষের জামাতে মহিলাদের শরীক হলে, পুরুষের জামাতে মহিলার যদি শরীক হয়, ফিতনা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অগ্রগণ্য মত এই যে বর্তমান যুগে জামাতে যদি ইমাম মহিলাদের ইমামতির নিয়ত না করে, তাহলে মহিলাদের নামাজ কি হবে না? সহি হবে না। জুমা এবং দুই ঈদের নামাজ মুসল্লিদের, হ্যাঁ, সংখ্যা আধিক্যের কারণে মহিলাদের ফিতনার আশঙ্কা কম বিধায়, এর আগের কথা অনুযায়ী, আগের ফতোয়া অনুযায়ী বলতেছি, কম বিধায় তথায় যদি মহিলারা ঈদের ময়দানে জুমার মসজিদে যদি মহিলারা শরীক হয় আর ইমাম তাদের ইমামতির নিয়ত না করে, তাহলেও মহিলাদের নামাজ কি হবে না? মহিলাদের নামাজ সহি হয়ে যাবে। এটা ছিল আগের ফতোয়া, ঠিক আছে? এটাই আগের তাহকিকি কথা ছিল। কিন্তু বর্তমানে ফিতনার যুগে মহিলাদের জন্য জুমা, ঈদ এবং অন্য কোন নামাজে পুরুষের জামাতে শরীক হওয়া কি নাই? এটা এটা জায়েজ নাই। জায়েজ নাই, তারপরেও আমাদের দেশের উলামা একরাম মহিলাদের জন্য নামাজের মসজিদে ব্যবস্থা রাখে। রাখে না? জি। কথা বলেন না। আচ্ছা, জি। কেননা মহিলাদের জন্য তাদের ঘরের বিশেষ কামরায় নামাজ পড়া মডেল সবচেয়ে মডেল মসজিদে হ্যাঁ, মডেল মডেল মসজিদে করছে সরকারে। হ্যাঁ, মডেল মসজিদে সবগুলাই করছে 500-র মধ্যে। জি। আচ্ছা, না ঠিক আছে, যেহেতু এটা এই সৌদি আরবের টাকা দিয়া করা হয়েছে, ঠিক আছে, আর ওই জি। দেশ মহিলাদের, হ্যাঁ, মক্কা মদিনার মধ্যে মহিলাদের যেহেতু নামাজের সুযোগ আছে,
কিন্তু মক্কা মদিনার সাথে সব মসজিদে অবস্থাকে করা যাবে বলেন? মক্কা মদিনার মসজিদে ফিতনা নাই, ফিতনা আছে না? না নাই বলেন? বলেন না? এ লক্ষ লক্ষ মানুষ হজে যাচ্ছে, মহিলারা হজে যাচ্ছে, এখানে কোনো নারী ধর্ষিতা হয়েছে এরকম কোনো প্রমাণ আছে মক্কা মদিনা ধর্ষিতা হয়েছে? জি না। এগুলো প্রমাণ নাই। তারপরও মক্কা মদিনায় যাওয়াটা জায়েজ হইলেও কিন্তু উত্তম না। কি বললাম ভাই? উত্তম মহিলাদের না। মহিলাদের জামাতে যাওয়া কি নয়? এটা উত্তম না। উত্তম না কেন? আমরা আবু দাউদ শরীফের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আমরা শুনেছি যে সলাতুল মারআতি ফি বাইতিহা আফজালু মিন সলাতিহা ফি হুজরাতিহা ওয়া সলাতুহা ফি মাখদাইহা আফজালু মিন সলাতিহা ফি বাইতিহা। কিরে ভাই, তাহলে বাতুরিকায় আওলা মসজিদের না, মসজিদের চেয়ে, হ্যাঁ, ঘরে নামাজ পড়া কি হবে? ভালো হবে। ঘরের মতো ভাগ আছে। সলাতুল মারআতি ফি বাইতিহা আফজালু ফি সলাতিহা ফি হুজরাতিহা। তার ঘরের মধ্যে নামাজ পড়ার চেয়ে তার ঘরের যে কি আছে, কামরা আছে, ছোট্ট কামরা আছে, ওই কামরার মধ্যে নামাজ পড়া কি ভাই বেশি ভালো। তার মানে ঘরের খোলামেলা জায়গার মধ্যে নামাজ পড়ার চেয়ে কি ভাই, ঘরের দেখা যায় কিছু জায়গা আছে না একটু আড়াল আড়াল, ছোট কামরা, ওই জায়গায় নামাজ পড়া কি ভাই বেশি ভালো। কথা কি বুঝতেছেন ভাই? এবং হুজরার চেয়েও আরেকটা বিশেষ ছোট কামরা, সলাতহা ফি মাকদাইহা আফজাল মিন সলাতিহা ফি বাইতিহা। কি রে ভাই, কথা কি বুঝা আসতেছে? হুম। জি। এই সমস্ত কারণে, এই সমস্ত, এই হাদিস কি নবীজির, এই হাদিস কি বর্তমানে আমরা বর্ণনা করতেছেন নবীজির যুগেই বইলা গেছেন? বলেন, বলেন না আপনারা। কি রে ভাই, আহলে হাদিসদের চোখে কি হাদিস পড়ে না? হ্যাঁ, এই হাদিস আবু দাউদে আছে বিদায়ী, এরা সাথে শুধু কি কয়, বুখারী মুসলিম ছাড়া আর অন্য কোনো কিতাব কি নয়। আবু দাউদ তো সহিহ কিতাব না, কথা কয় না। কথা কি বুঝতেছেন নি ভাই? আবু দাউদ কি নয়? হুম। সহিহ না। তিরমিজি জয়ীফ কিতাব। ইবনে মাজার মধ্যে মৌজু হাদিস আছে। হ্যাঁ। নাসাইও সহিহ কিতাব না। সুতরাং এই কিতাবের হাদিস মানা যাবে না। চিন্তা করছেন? মাসুদুর রহমান বাড়ি থেকে যদি বাঁশির আওয়াজ হয় হুজুর। ভাই বাঁশির আওয়াজ বন্ধ করে দেন, মিউট করে রাখেন। আচ্ছা, এখন একটা আরেকটা মাসালা আলোচনা চলতেছে। ওয়ালাউ হালাফা আল্লাহ ইয়া উম্মা আহাদান ফাক্তাদা বিহি ইনসানুন সহাল ইক্তেদা। কি উস্তাদ, ভাই? যদি মহিলাদের জন্য নামাজের কোনো ব্যবস্থা না থাকে, যদি শহরে বা কোনো কাজে যায়, সেক্ষেত্রে তো তাদের নামাজ তো ফৌত হয়ে যায়। তখন করণীয় কি? যদি কোনো ব্যবস্থাপনাই না থাকে, তখন তারা কোথায় নামাজ পড়বো? মসজিদেও তো সেরকম মানে নাই সুযোগ, তখন তো নামাজই কাজা হয়ে যায়। হ্যাঁ, নামাজি কাজা হয়ে যাবে। কথা তো ঠিক আছে। এই ব্যাপারে প্রথম পরামর্শ হলো, এরা আপনাদেরই পরামর্শ, ওইভাবে ওইভাবে চললে মানে ভালো হয়। মহিলাদেরকে নিয়ে যদি একান্ত প্রয়োজনে বের হইতে হয় ঘরের থেকে, এমন সময় বের হবে বা এমন সময়টা নিয়ে বের হবে যাতে করে ঘরে আইসা বা ফিরা আবার নামাজ পড়তে পারে, সময় থাকে। উদাহরণস্বরূপ কোনো কাজ থাকলে সকালবেলায় বের হন, জোহরের আগেই বাসায় ফিরেন, নামাজের কোনো ঝামেলা হবে না। সেটা তো ঠিক আছে, অনেক সময় আচ্ছা ডাক্তার দেখাইতে হয়, ভাই, একটা পরীক্ষা কথা হয় ওই বলছি, সময়। আমাকে একটু বলতে দেন। মানে এরকম খেয়াল রাখা, এরকম খেয়াল রাখা, অনেক সময় দেখা যায় এমন টাইমে বের হয়, আসর আগে বের হয়,
আসরও যায়, মাগরিবও যায়, আবার এশাও যায় যায়। ঠিক আছে, পরে ঘরে ফিরি। এরকম হয় কিনা অধিকাংশ সময় মহিলাদের মার্কেটে যায়। কোন টাইমে মার্কেটে যায় বলেন মহিলারা? জি, রাত্রে। হ্যাঁ, এই তো। হ্যাঁ, যেই সময় বেশি ঝামেলা হওয়ার সময়, ওই সময় মহিলারা ঘর থেকে কি হয়, বের হয়। যাই হোক, মানে এগুলো খেয়াল রাখা। হ্যাঁ, তারপর যদি একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হইতেই হয়, তাহলে এই যদি কোথাও মহিলাদের নামাজের ব্যবস্থা না থাকে, সেই যে জায়গায় আছে পুরুষের ব্যবস্থা আছে, তাহলে পুরুষ মসজিদ থেকে বের হওয়ার পরে, হ্যাঁ, ইচ্ছা করলে সে মসজিদে ভিতরে যখন যখন সবাই বের হয়ে যাবে মসজিদ থেকে, ইচ্ছা করলে সে মসজিদে ঢুকে খাদেম সাহেবের থেকে অনুমতি নিয়ে সে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি বের হইতে পারে, যখন কেউ থাকে না মসজিদের ভিতরে। এরকম এরকম হইতে। অবস্থা তো শুধু কম এখন বর্তমান অবস্থা, আচ্ছা, তাই এটা সব এটা কোন সময় তো এটা কোন থাকে জায়গার নিশ্চিন্নি। কথা বললাম? এটা বললাম যে জায়গায় আলাদা মসজিদের কি নাই, মহিলাদের নামাজের জায়গা নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় গতকাল বলে ফেলছিলাম, যে জায়গায় কিছু কিছু জায়গায় মসজিদের যেহেতু জায়গা ব্যবস্থা আছে, ওই জায়গায় জামাত পড়ে নিবে, এটা একান্ত প্রয়োজনে। সেই জায়গায় জামাত পড়ে নিবে, না নামাজ পড়ে নিবে। পুরুষের মসজিদে যদি এখন তো সবসময় মুসল্লি থাকে, সেই ক্ষেত্রে ওইখানে কি ঢুকে না নামাজ না, পড়বো? এটা ভুল বলছেন, পুরুষের মসজিদে সব সময় মুসল্লি থাকে, এই কথাটা কি নয়। বিশেষ করে জোহরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে তো হুজুর আমরা তো দেখছি সবসময় নামাজ পড়ে কিছু না এটা কিছু সব লোক। মসজিদে না, সব মসজিদে না, কিছু কিছু মসজিদ আছে দেখবেন যে চিপা চাপায় আছে, নামাজ পড়া মুসল্লিরা সবাই বের হয়ে গেছে। আর কিছু কিছু মসজিদ আছে যেগুলো হলো একেবারে বাজারের কাছে, চলমান রাস্তায়। ঠিক আছে, এগুলো এখন হলো ঢাকার শহর, এটা হলো মসজিদের শহর এটা। আচ্ছা, নামাজ তো আর কাজা করা যাবে না। আর এখানে আলোচনা হুজুর চলতেছে এই পোশাক পোশাকে নামাজের দ্বিতীয় উদ্দেশ্যে জামাত, মসজিদে মসজিদে যাওয়া যাবে কিনা। ঠিক আছে, এটা হলো আলোচনা চলতেছিল। হুজুর জুমার মসজিদে দ্বিতীয় জামাত পড়ার হুকুম, যেহেতু হ্যাঁ, নামাজের সময় আইসে পড়ছে। জুমার মসজিদে দ্বিতীয় জামাত, হ্যাঁ, সেটা করা যাবে কিনা? না, জুমার মসজিদে আর দ্বিতীয় জামাত করা যাবে না। ঠিক অনেকে আছে, করে হচ্ছে, সেক্ষেত্রে মুফতাবি কি মানে নামাজ পড়লে কি গুনাহগার হবে? আগে একজনের মানা করছি, কিন্তু সে তারপরও পড়ছে, কয় পড়া যাইবে, ফতুয়া আছে অনেক জায়গায়। কি ফতোয়া এই আছে ভালো আলেম আছে এইভাবে? বলে, এরকম মাযহাব আছে যে। জুমার জুমার নামাজের, শুনেন, জুমার নামাজের কোনো কি নাই, কাজা নাই, আছে? জি না। বলেন না। কারো যদি জুমার নামাজ ছুটে থাকে, জোহর নামাজ পড়তে পারবে। কথা বোঝেন নাই? জি। হ্যাঁ, অন্য অন্য নামাজের ক্ষেত্রে, জুমার নামাজ ছাড়া অন্য নামাজের ক্ষেত্রে যদি এরকম হয়, তার অলসতার কারণে সে প্রথম জামাত পায় নাই, যেমন বাজারের মসজিদে চলমান রাস্তায়, হ্যাঁ, সারে বিশ্ব রোডের পাশে মসজিদ আছে যে চলমান, সব সময় মুসাফির আসা যাওয়া করে, চলমান ব্যক্তিরাও নামাজ পড়ে, এরকম মসজিদে, হ্যাঁ, নামাজ পড়ার কি আছে, জামাতের সাথে। জামাত হয়ে গেছে গা, 2-3 জন আছে, এলান ছাড়াই দেখা যায় 2-3 জন হয়ে গেছে গা, ঠিক আছে ভাই আমরা জামাত পড়ে নেই, এগুলো পড়ার আবু ইউসুফ রহমতুল্লাহ কথা অনুযায়ী গুঞ্জাইশ আছে, সুযোগ আছে। জি হুজুর, এই আর কি। হ্যাঁ, হুজুর আমি একটা কথা শুনছিলাম হুজুর, মানে জামে মসজিদে দ্বিতীয় জামাত পড়লে জামাতের সব পায় না। তো ভাই বড় জামাতের সব তার পাইবো না, কথা বলেন নাই? জি। জি। বড় বড় জামাতের সব পাইবো। হে, তারা যে 3 জনের জামাত পড়লো বারিন্দার মধ্যে, তাহলে এটা এটা কি সে সব পাবে না? সুন্নাতে হুজুর মক্কাদার আদায় হয়ে যাবে আরে হুজুর। ভাই, 1 রাকাতের জাকাতে সে 27 রাকাত, কমপক্ষে তো 27 রাকাতের সব পাবে। হুজুর অনেক মসজিদের মধ্যে এই যে আলাদা মসজিদের হুকুমে না, এরকম আর আলাদা জায়গা রাখে। যেমন আমাদের কিশোরগঞ্জে শহীদী মসজিদে আলাদা জায়গা আছে,
হুম। কেউ যদি জামাত পড়তে সে- চায় ওই জায়গায় আমাদেরকে জামাত পড়ে। সেটা তো কম, মানে এরকম তো মসজিদ খুব কম। আরে ভাই, বাজারের পাশে মসজিদ, বিশ্ব রোডের মসজিদের পাশে, হ্যাঁ, যা জি। চলমান, তার মানে মুসল্লিদের অলসতার কারণে সে না জামাত পড়ে, সে তো আরেক জায়গা থেকে আসছে, এখন চলমান অবস্থায় নাইমা নামাজ পড়বে, দুই তিনজন হয়ে গেছে গা, আলাল এলান ছাড়াই জামাত পড়ে ফেলবে, এলান দিবে না জামাতের জন্য, ঠিক আছে, ইত্তেফাকান সবাই এক হয়ে একত্র হয়ে গেছে, জামাত পড়ে ফেলবে। অথবা দুই তিনজনে জামাত পড়তেছে, আরো তিনজন দেখলো নামাজ পড়তেছে, এদের সাথে দাঁড়ায় যাবে এলান ছাড়া, আলাল এলান জামাতের সাথে পড়ে ফেলবে। অনেক সময় তো মসজিদ ছোট কিন্তু মুসল্লি হঠাৎ করে বেশি হয়ে গেছে, জানা যাবে অন্য কোনো কারণে, হ্যাঁ, এখন সমস্যা। মুসল্লি ধরতেছে না, তো দ্বিতীয়বার জামাত পড়তে পারবো? ওখানে যদি একান্ত ভাবে, শুনেন, একান্ত ভাবে যদি এই মসজিদে ছোট হওয়ার কারণে যদি রাস্তায়ও যদি দাঁড়ানোর কোনো ব্যবস্থা না থাকে, পার্টি না থাকে, এরকম ব্যবস্থা না থাকে, তাহলে তো দ্বিতীয় জামাত করতে পারবে প্রয়োজন। এটা তো ইচ্ছা করে না, জিনিসটা বুঝছেন। যে আসাদ জরুরত হলে করতে পারবো, আসল এটা আসল উসুল। আসল কথা হইলো, প্রথম জামাতের মানুষ দ্বিতীয় দ্বিতীয় জামাত পড়া মাকরুহ লেখে কেন? কারণ হইলো, তাহলে দ্বিতীয় জামাতের আম ভাবে অনুমতি থাকলে প্রথম জামাতের গুরুত্ব থাকবে না, মানুষের মধ্যে নামাজের অলসতা চলে আসবে। কথা কি বুঝছেন? জি। তো নামাজের যে একটা গুরুত্ব, তাইলে এটা তো কোথায় পাবে? মানে প্রথম প্রথম জামাত আগে নামাজকে প্রাধান্য দেওয়া, নামাজের কাজকে, দুনিয়াকে কাজকে প্রাধান্য না দেওয়া, নামাজকে প্রাধান্য দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কি তখন আর থাকবে না। ঠিক আছে, দ্বিতীয় জামাত হইব আধা ঘন্টা পরে, ব্যবসা বাণিজ্য চালাও, দোকানপাট বন্ধ তো হওয়ার দরকার নাই। কথা কি বুঝছেন? তাইলে জি। দ্বিতীয় জামাত যে কোনো মসজিদে হবে, যে কোনো মসজিদে হবে তাইলে। না না, আমি যে কোনো মসজিদের কথা বলি নাই। সাধারণত ছোট গ্রামের মধ্যে, মনে করেন গ্রামের মধ্যে মানুষই হয়, মনে করেন কি ভাই, 10-12 জন, 5 জন, অনেক অধিকাংশ জামাতের মধ্যে, গ্রামগঞ্জের মধ্যে, ওখান তো দ্বিতীয় জামাতের কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এবার লোক মেহমান তিনজন আসলে হয়ে গেছে যে, এতে লোক ফাঁকান, তিনজন হয়ে গেছে। এতে জি। ফাঁকান যদি কোনো সময় ঘটনাক্রমে, হ্যাঁ, কোনো ব্যক্তি মেহমান আসলো, জামাত পায় নাই বা জামাত রক্ত যারা না বুঝে, হ্যাঁ, তারা জামাত পড়ে নিবে বারিন্দার মধ্যে। আর বারিন্দা তো মসজিদের হুকুম তো না। হ্যাঁ, আর যেগুলো মসজিদের হুকুমই থাকে। মসজিদের ভিতরে পড়তে পারবে, ঠিক আছে, শুধু ইমাম আবু ইউসুফের কথা অনুযায়ী একটু প্রথম জামাত যেভাবে হয়েছে তার চিত্র ব্যতিক্রম, ইমাম সাহেব যেখানে দাঁড়াচ্ছে ওখানে দাঁড়াবে না, ঠিক আছে, বা যে জায়গায় জামাত হয়েছে ওই জায়গায় পড়লো না, একটু সাইড করে পড়লো। আর যেগুলো নাকি ইয়ে আছে, বিশ্ব রোডের পাশে আছে, এগুলো মুসাফিরদের জন্য সবসময়ের জন্য অনুমতি আছে, ঠিক আছে, তারা চলন্ত পথে আসা যাওয়ার পথে জামাত পায় নাই, এখন তাড়াতাড়ি, যদি মানুষ ইত্তেফাকান মানুষ একত্র হয়ে যায় জামাত পড়ে, তারা বের হয়ে যাবে। এবার একটা সরল সহজ একটা কথা, যদিও আমরা এই সমস্ত কারণে আমাদের ফুকাহায়ে কেরাম মাকরু লিখেছেন, কিন্তু এবার আসল কথা দেখেন, আমাদের ফেকার কিতাবে কি উসুলের কিতাবে কি লিখছেন, জামাত, জামাতের সাথে নামাজ পড়াই হচ্ছে কি ভাই, এটা হচ্ছে মোকাম্মাল নামাজ, বলেন না? আর জামাত ছাড়া নামাজ পড়া হলো নাকেস, নাকেস নামাজ। এটা উসুলে ফেকার কিতাবে আছে না? জি। জি। কি আছে? মানে মাকরুত জামাত যে দ্বিতীয় জামাত পড়া মাকরুত তাহরিমি বলে আমরা জানতাম, যেটা একটু আগে আলোচনা আমরা শুনলাম আর কি। হুম। আর মাকরুত তাহরিমি হওয়ার জন্য কি কারণ এটা আমরা তো জানতে চাচ্ছিলাম যে মানে জুমার মসজিদে দ্বিতীয় জামাত পড়া। প্রথম জামাতের গুরুত্ব কমে আর একটু যায় এই খোলাসা হলে কারণে ভালো একটু, হতো। আরে ভাই, দ্বিতীয় জামাত আম ভাবে থাকলে প্রথম জামাতের মানুষের লোক যাবে, বলেন না? সেদিন তো সাধারণ শুধু মাকরুহের শুধু কথা, এটা মাকরুহ এটার জন্য তাহারিমি হয়ে শুধু গেল দে। হ্যাঁ, অনেকে তো মাকরুত তাহরিমি ফতোয়া দিচ্ছে, এটা আমরা শুনছি আর কি। এটা জি, এটাই আমরা মানে যখন কি আড়াআড়ি লাগবে পড়ছি জানতে তখন তো চাচ্ছেন। মুফতি নূর আহমদ শাহ নজরুলে মাকরুহে তাহারিমি বলতেন। আচ্ছা, ঠিক আছে, আমাদের হানাফি মাযহাবের উলামা একরাম ফকিরা যারা আছেন, তারা এটাকে অনেকেই মাকরুহ তাহরিমি ফতোয়া দেন। হ্যাঁ, বিষয়টাকে
বিষয়টাকে বুঝতে হইব। কোন অবস্থায় মাকরু তাহারিমি, কার জন্য মাকরু তাহারিমি আম ভাবে এখন বলা যাবে না, যেটা আমাদের ফেকার কিতাবের মধ্যে আছে। জামাতের সাথে নামাজ পড়া, এটা হচ্ছে কি ভাই? কামেল নামাজ। আকমাল নামাজ। একা একা নামাজ পড়া, জামাত ছাড়া নামাজ পড়ে নাকেস নামাজ। এখন যদি মনে করেন কোনো ব্যক্তি প্রথম জামাতে তার অলসতার কারণে জামাত জামাত সে পায় নাই, যে কোনো ঘটনাক্রমে সে কি করছে, প্রথম জামাত সে পায় নাই, প্রথম জামাতে যাইতে পারে নাই। হ্যাঁ, এবং মসজিদে তো এইভাবে সাধারণত দ্বিতীয় জামাতের সব জায়গায় ঈদ থাকে না। কথা কি বুঝছেন? তবে এখন যদি ইত্তেফাকান এরকম কয়েকজন লোক হয়ে গেছে যে জামাতের সাথে পড়ে ফেলে, তাহলে এবার কি বলবেন বলেন? মানে সেক্ষেত্রে একা নামাজ পড়ার জামাতে পড়া উত্তম হবে। হ্যাঁ। আরে ভাই, আপনি আজান দিয়ে দিয়েছেন, প্রথম আজান আপনি অলসতা করে গেলেন না, দ্বিতীয় জামাত ধরবেন? ওই সমস্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে আমি মনে করি ওই ফতোয়াটা তাদের জন্য প্রযোজ্য। কারণ হাদিসেও বলে যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ভালো, কি ভাই? ইল্লাল ফজর, ফজর ছাড়া। কথা কি বুঝছেন? হ্যাঁ। জি। আচ্ছা, এগুলো আপনারা মোতালা করেন, কিতাব মোতালা করলে ক্লাসের মধ্যে আর সময় নষ্ট হবে না। ঠিক আছে? এখন তো বুঝছেন যে ফতোয়া বিভাগের হলে আসলে মোতালা কে কি কইলো, এটা এটা দেখার দরকার না, আগে নিজেরা মোতালা করেন। ঠিক আছে, উসুলের কিতাবে কি বলে জামাতের ব্যাপারে। আমি সৌদি আরবের মধ্যে দেখছি যে সৌদি আরবের কোন লোক, এরা একেবারে সহজে তারা একা একা নামাজ পড়ে না। ঠিক আছে? তারা কি করে? তারা সব সময় জামাতের সাথেই নামাজ পড়ে। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে দেখেছি, এই বিষয়টা আমার কাছে ভালোই লাগছে। ঘটনাক্রমে দেখা যাচ্ছে ফজর জামাত পায় না আইসা, কয়েকজনে 10-12 জনে তারা আবার মসজিদে এক কোনায় দাঁড়ায় গেছে, এলান ছাড়াই তারা কি গেছে, দাঁড়ায় গেছে। একামত দিয়া, একজন একামত দিয়া দিছে, বুঝছে যে জামাত হইব, সাথে সাথে তারা তার পিছনে দাঁড়ায় গেছে গা। এবার বলেন যে আপনার বা আমাদের ফেকার কিতাবের উসুল হচ্ছে কি ভাই? জামাতের সাথে নামাজ পড়ে হচ্ছে কামেল নামাজ। এবার বলেন না, আমি যে ঢালাও ভাবে যদি মাকরু তাহারিমি বলি, তখন এই উসুল কি করবেন? ফেকার উসুল কি বলবো বলেন? এ কাওয়ায়েদকে কি বলবেন? হ্যাঁ। মানে মূলত হুজুর, দ্বিতীয় জামাত মাকরু হলো ওই যে প্রথম জামাতের গুরুত্ব কমে যাওয়ার কারণে। মানে যারা অলস, ফিনাফসি তো, মানুষ অলস হয়ে যাবে, ই হয়ে যাবে। ঠিক আছে। ফিনাফসি তো এনে কোনো কারাহাত নাই। না। জি। আর আরেকটা আরেকটা কারণ দেখেন, যে যদি প্রথম প্রত্যেকটা জামাত যদি বড় বড় জামাত হয়, এটা ইসলামের জন্য না, কাফেরদের জন্য একটা ভয়ঙ্কর বিষয় না? জি। এই হ্যাঁ, আরে মুসলমান তো অনেক মুসলমান আছে, কি কন? জি। মুসলমানদের ঐক্য বোঝাবে না? আর কাফেররা সবসময় মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য 24 ঘন্টা মেহনত করে যাচ্ছে। আর জামাত মানুষকে ঐক্যতা শিখায়, কি শেখায়? হ্যাঁ। কথা। দেখবেন আমাদের দেশে উলামায়ে কেরামের মধ্যে এত বিভক্তি কেন জানেন? এরা জামাতের সাথে নামাজ পড়ে না। দেখবেন যে যত বড় আলেম দেখবেন যে হ্যাঁ তার একটা ইয়ে আছে, দল আছে, দেখবেন যে সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে না, জামাতের সাথে পড়ে না। আপনি দেখে নিন। পড়লে হচ্ছে ছোট ছোট জামাতে ভরে আর কি, বড় জামাতে ওই যে ভরে এরা, কম। হ্যাঁ, দেখছেন এই সমস্ত কারণে ইসলাম শিক্ষা দিছে যে হ্যাঁ না, জামাতের সাথে পড়ো, বড় জামাত ওই এক, জামাত এক করো। ঠিক আছে? এবং হাদিসের মধ্যে আছে যার নামাজ
যার নামাজ নামাজ ইসলাম হইল না, সঠিক হইল না, ঠিক আছে, তার দুনিয়ার কোনো কাজই তার কি হবে না, পরিপূর্ণ হবে না। নামাজ নামাজ সঠিক হয়ে যাবে, নামাজ ভালো হয়ে উন্নত মানের হয়ে যাবে, তার সকল কাজ উন্নত মানের হয়ে যাবে। আমাদের দেশের উলামায়ে কেরামের আমল আখলাকের দিকে তাকান না, কি অবস্থা। বুঝেন নাই কথাটা? হ্যাঁ। জি হ্যাঁ, বুখারী শরীফ পড়ায়, সে পান খাইতে খাইতে হারতে হারতে দর্শে যায়। বলেন এটা আদবের খেলাফ কিনা বলেন, এবার বলেন। কিরে ভাই? জি হুজুর। হ্যাঁ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওই সমস্ত রাবি থেকে হাদিস নেন নাই, যাকে দেখছে তারা কি খেতেছে, দাঁড়ায় পানি খায় বা দাঁড়ায় কোনো খাওয়া দাওয়া চলন্ত অবস্থা খাওয়া দাওয়া করে, এদের কিনেন নাই, হাদিস নেন নাই। হাদিস নেন নাই। তাদের কি অবস্থা বলেন? আমাদের দেশের সাইকুল হাদিস যারা আছেন এদের কি অবস্থা? হুম। কিন্তু পীর মাসাকরাও খায় হুজুর, হ্যাঁ, হাডে হ্যাঁ, হাডে হ্যাঁ। পান খায়, বড় তাইলে বড় পীর মাসাক। এই পীরদের কি অবস্থা দেখেন এবার। তাহলে যাদের মধ্যে পুরাপুরি নিজেদের মধ্যে আসলা নাই, ঠিক আছে, তাদের মুরিদদের মধ্যে আসলা কিভাবে আসবে? কথা মনে হয় একটু বেশি হয়ে যাইতেছে নাকি? হুজুর, এটা তো উমুমে ভালো। এইটা এই ব্যাপারে তো মানে আমরা খেয়ালই করি না, মানে অনেক, তো আমি তো দেখি বাদ যাই না, খুব কম যে পান আইটে আইটে খায় না, এমন তো খুব কম। আচ্ছা যারা এবার পান আসেন। খায় না সবাই খায়। আচ্ছা, একটা তো পান হাইটা হাইটা খাইতেছেন, আপনি যে পদ্ধতিতে পানটা খাইলেন, এই পদ্ধতিকে শরীয়তে সমর্থন করে? আপনি পান যে যে সমস্ত জিনিসগুলো দেখাইতেছেন, এটা কি শরীয়তে সমর্থন করে? করে না। তাহলে আপনি একটা গাইরে সরা কাজ করতেছেন। একটা মজার একটা ঘটনা শোনাই, শোনাবো? জি জি। আরো কয় এ- পান ওলামায়ে কেরামের শান। ঠিক আছে, মজার একটা ঘটনা শোনাই। এক আলেম ইন্দোনেশিয়ায় গেছে, কথা বুঝছেন? জি। পান খায়া ঠোঁট লাল করে হালাইছে, এবং তার ওই যে চিপটি যে ফালাইতেছে পানের, কি কয় রে, চিপটি না কি কয়? হ্যাঁ, চিপটি। যে ফালাইতেছে রক্ত পিক কয়। বাড়িতেছে, ঠিক আছে। পিস্ক্রি এ- পিস্ক্রি হ্যাঁ। পিস্ক্রি যাই হোক, পিসকি। পিস্ক্রি বলে পিস্ক্রি। পিচকিরি বলে যাই বলেন, এরা যখন ফালাইতেছে মুখ দিয়া, তখন এ, এক লোকে বলতেছে, কিরে ভাই, এতদিন জানতাম তো মেন্স হয় মহিলাদের, এখন তো পুরুষদের হয়েছে মেন্স। জি হুজুর, কথা বুঝেন কার নাই? থেকে আরেকদিন শুনছিলাম। হ্যাঁ। তার আমরা এটা মানেটা শুনছি হুজুর, কার থেকে জানি। তার মানেটা কি? তার মানেটা হলো, তারা এটাকে তো কি কল্পনাই করতে পারে না তাদের দেশে যে পুরুষ এইভাবে পান খায়, বা মানুষ এইভাবে পান খায়, ঠিক আছে। এভাবে জর্দা দিয়া ই দিয়া, দেখ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। পানের জন্য হুজুর মাসে 3,000 4,000 5,000 টাকা ব্যয় করে। আমাকে ওদের মাকরু বলেন, আচ্ছা ঠিক আছে বাবা। জর্দা খাওয়ার কিন্তু মাকরু বলেন তারা। আচ্ছা, আচ্ছা, মাকরু কি জায়েজ নি? ভাই, মাকরু কাজ করা কি জায়েজ? বলেন না, মাকরু কি জায়েজ মাকরু কি আবার না? জায়েজ হয় কিভাবে? তাইলে ওই যে এক ভাই বললো যে উলামা একরাম মাকরু কয়, তো মাকরু কি জায়েজ নি? না জায়েজের জি না, মধ্যে, না জায়েজের মধ্যে না জায়েজ আছে, হারাম আছে, মাকরু আছে, সব এগুলো না জায়েজের মধ্যে সবই অন্তর্ভুক্ত। না জায়েজের মধ্যে মাকরু না জায়েজ, অনেক সময় মাকরুকে না জায়েজ ফতোয়া লেখে, মাকরু জিনিসটাকে না জায়েজ লেখে। আর ওলামা একরাম মাকরুর উপর আমল করলে সাধারণ মানুষ হারামের উপর আমল করবে। হ্যাঁ। হুজুর, এটা উমু ভালো ভালো হয়ে গেছে, পান খাওয়া যে মানে আইটে আইটে। যাই হোক ভাই, তে আমরা আগে জানতাম না যে এটা যে মানে আদবের খেলাফ বা কে আপনার হাদিসে কি পড়ছেন? শরীয়তের দাঁড়া খেলাফ। দাঁড়া খাওয়া যাবে না বা আদবের খেলা এরকম পড়ছেন না? বলেন না, বলেন না। পানি খাওয়া জি যাবে, এগুলো দাঁড়ায় বসে খাইতে হবে, আদব, খাওয়ার আদব।
পান কি খাওয়া না? জি। তাহলে এবার ভালো করে বুঝেন, আপনারা উলামায়ে কেরাম, আমরা উলামায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় পান খাইতে খাইতে যাইতে থাকে, তাহলে কোনো ব্যক্তি যদি রুটি দাঁড়ায় দাঁড়ায় খাইতে খাইতে যায়, তো তারে কি করবেন আপনি? যে পান খায় যাইতেছে, যে পান খাইতে খাইতে যাইতেছে, কোনো ব্যক্তি যদি রুটি খাইতে খাইতে যায়, তারে কি করবেন আপনি? ওই হুজুরি কি করবে বলেন ওই লোকটাকে? ভাই বসে খান। হ্যাঁ ভাই, বৈশা খান। হ্যাঁ, পাইকারি খাওয়া অপরের শয়তানের খবর অভ্যাস। লন, নিজের খবর লন না, হ্যাঁ? হুজুর রুমু ভালো হলে মনে হয় এটা রোকসার থাকা, কারণ এটা তো সবাই হুজুর, আরে লক্ষ বাবা, লক্ষ মানুষের ভিতরে উমুমে বালোয়া হয়ে এলে কি এ, এ, সব জায়গায় রুকসোদা এসে পড়বো? সব ক্ষেত্রে রুকসোদা এসে পড়বো? এটা তো হুজুর অধিকাংশ মানুষের তাহলে এটার ভিতরে লিপ্ত এই গুনায়। আহ, ভালো করে বুঝেন এগুলো। এটা আমরা, আবার হচ্ছে যারা পান খায় এরা কিন্তু ফতুয়া দেবো না। হ্যাঁ, যারা পান যারা খায় এরা এই ফতুয়া দেয় না। না আমি, না ফতুয়া দেওয়ার সময় ঠিকই ফতুয়া দেয়, কারণ আমি দুই একজন মুফতিকে দেখছি, ঠিক আছে, সরাসরি লেগছে, হ্যাঁ পান খাওয়া খেয়ে আমার সামনে পান খাওয়া খেয়ে সে যে জবাব লাগতেছে, পান খাওয়া যে মাকরুহ লাগছে, ওই জায়গায় জবাব লাগতেছে আল জবাব সহিহুন, কিন্তু তার ওই সময় তার মুখে পান। কি মুস্তাফিজ ভাই, ওই সময় তার কি মুখে পান। ওকে পার। মুখে পান? সে কিন্তু ফতোয়া ঠিকই কি করলো, আল জবাব সহি লেখলো, কিন্তু কোন সময় লেখলো জি। আল জবাব সহিদা? যে সময় তার কি মুখে পান। মুখে পান। দেখেন, ওই সময় তো কমপক্ষে মুখটা ধুইয়া মুইয়া, হ্যাঁ ঠিক আছে তুমি পরে আসো, কাগজটা নিয়ে পরে আসো, ঠিক আছে, পানটা ফালাই দিয়া মুখটা পরিষ্কার করে জি। এবার ডাকতে পারতো, "এই, এবার খাতা নিয়ে আসো।" একটা পান খাইতে যদি 10 টাকা বেশি খরচ হয় আলাই দেবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। আমিন। আমরা যেন হুজুর মুফতি কেফাতুল্লাহ সাহেব দেখছি হাটাদারি হুজুরের পাশের রুমে কোনো ছাত্রকে সিট দেয় না যারা পান খায়। পান দেখতে খায়া যে পারো না। কত ভাবে পরিবেশটা নষ্ট করে অনেকে, দেখবেন যে তার বাড়ির দেওয়ালের মধ্যে সে পারে দেওয়াল নষ্ট করে ফেলেছে, যে দেওয়াল তার কাপড় ঘরের কোণা পোশাক। বা তার এই এই যে সিঁড়ির কোণা এসে নষ্ট করে ফেলছে পান খায়া, চিপটি ফেলায়া, পরিবেশও নষ্ট করে, জামা কাপড়ও নষ্ট করে, পরিবেশও নষ্ট করে। অনেকে তো হাটাজারির মধ্যে জানালা দিয়ে থুতকে হাটাজারির মারে। মধ্যে প্রত্যেক তলায় কোণার মধ্যে হুজুর এরকম। হ্যাঁ, হাটাজারির মধ্যে প্রত্যেক তালায়, প্রত্যেক রুমের কোণার মধ্যে, জি বারিন্দায় এরকম অবস্থা। বলেন তাহলে। একদম নষ্ট। দেখেন, এত সুন্দর, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে রং করা হইলো পরিবেশ সুন্দর করার জন্য, আর সে কি করলো? পরিবেশটা নষ্ট করলো, ঠিক না? জি আপনারাই বলেন। জি। এগুলো ভাই, এটা সুষ্ঠু রুচি সম্পন্ন ব্যক্তি না হইলে, হ্যাঁ, এগুলোকে ফলো করে না, মানুষে লক্ষ্য করে না যে কি কাজ করলো। ঠিক আছে ভাই, আপনি পান খান, আপনি এইভাবে খান, ঠিক আছে, আপনি অন্যের ক্ষতি করবেন কেন? নিজের ক্ষতি করতেছেন, আবার অন্যের কেন ক্ষতি করবেন? সেই দিকেও লক্ষ্য রাখে না, নিজেরও ক্ষতি হচ্ছে, অন্যকে ক্ষতির মধ্যে ফেলা দিতেছে। জি ভাই।